সুপ্রিয় স্টুডেন্ট, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে। আপনারা যারা এতদিন ধরে ওয়েট করছিলেন বর্ধমান ইউনিভার্সিটির জন্য, অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটিতে ডিস্টেন্সে থেকে যারা পিজি কোর্স করার জন্য ওয়েট করছিলেন যে আপনাদের কবে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করবে, তাই আপনাদের বলে রাখি আপনাদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং সেই বিজ্ঞপ্তি এই মুহূর্তে আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আমি আজকে সেই বিষয়টা আলোচনা করার জন্য কিন্তু ভিডিওটা নিয়ে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক শেয়ার তো করবেন এবং যারা নতুন আসছেন আমার চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, বর্ধমান ইউনিভার্সিটিতে আমি আপনাদের আগেই বলেছিলাম যে জুন জুলাই মাস নাগাদ কিন্তু তাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত করে। এর ব্যতিক্রম কিন্তু এবছরও তারা করেনি। এটা জুন মাসে আজকে হচ্ছে আপনাদের 23 তারিখ, কিন্তু গত 20 তারিখ থেকে কিন্তু আপনাদের ভর্তির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। 20/6 থেকে শুরু হয়েছে এবং এটা চলবে 24/8 পর্যন্ত। 20/6 থেকে 24/8 পর্যন্ত কিন্তু আপনাদের ভর্তির প্রক্রিয়া চলবে এবং এটা উইদাউট লেট ফি, অর্থাৎ লেট ফি বাদে কিন্তু এই সময়ের মধ্যে আপনারা আপনাদের অনলাইন ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। এবং এর পরবর্তী সময় যদি আপনারা ফর্ম ফিল আপ করেন সেটা 25/8 থেকে 31/8-এর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লেট ফি দিতে হবে। এবার যে বিষয়টা আপনাদের বলে রাখি যে দুটো জিনিস কিন্তু আপনাদের ম্যান্ডেটরি ফর্ম ফিল আপ করার জন্য, একটা হচ্ছে এবিসি আইডি আর হচ্ছে ডিইবি আইডি। এই দুটো কিন্তু আপনাদের লাগবে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন। এবার বলে দেবো কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে বর্ধমান ইউনিভার্সিটি বাদে। দেখুন, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা স্টাডি সেন্টারের নাম কিন্তু উল্লেখ করা আছে। প্রথম হচ্ছে আনন্দচন্দ্র কলেজ জলপাইগুড়ি, গঙ্গারামপুর কলেজ দক্ষিণ দিনাজপুর, মালদা কলেজ মালদা, রামপুরহাট কলেজ বীরভূম, সুরি বিদ্যাসাগর কলেজ বীরভূম, বীরভূম মহাবিদ্যালয় সুরি বীরভূম, বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ বাঁকুড়া, তারকেশ্বর ডিগ্রি কলেজ হুগলি, আরেকটি হচ্ছে শ্যামপ্রসাদ কলেজ কলকাতা। এইগুলো হচ্ছে আপনাদের স্টাডি সেন্টার যেখান থেকে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। এবার আপনাদের বলবো যে কি কি সাবজেক্ট এখানে আপনারা পাবেন। এর আগের ভিডিওতে আমি জানিয়েছি, আবার আপনাদের বলে রাখি, সায়েন্সের সাবজেক্ট হিসেবে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন কম্পিউটার সায়েন্স। আর আর্টসের সাবজেক্ট নিয়ে যারা ভাবছেন যে অ্যাডমিশন হবো তাদের জন্য বলে রাখি, আপনাদের আর্টসের সাবজেক্ট হিসেবে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বেঙ্গলি, হিস্ট্রি, ফিলোসফি, ইংলিশ আর সংস্কৃত। এই কটা সাবজেক্ট আপনারা পাচ্ছেন অ্যাডমিশন নেওয়ার জন্য। এবার বলবো আপনাদের যে ভর্তির জন্য কত টাকা আপনাদের পে করতে হবে। যারা আর্টসের স্টুডেন্ট আছে তাদের জন্য বলে রাখি, বিশেষ করে যারা বর্ধমান ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বলে রাখি যে আপনাদের কিন্তু লাগবে 8,000 টাকা যদি আপনারা বর্ধমান সেন্টারে ভর্তি হন। আর বর্ধমান সেন্টার বাদে যদি আপনারা অন্য জায়গায় ভর্তি হন বা অন্য যে সেন্টারগুলো নাম আপনাদের বললাম স্টাডি সেন্টার, সেখানে হলে আপনাদের 8,500। এবং বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্ট বাদে আদার ইউনিভার্সিটি যারা আছেন তাদের জন্য বলে রাখি 8,200 টাকা লাগবে যদি আপনারা বর্ধমান সেন্টারে ভর্তি হন। আর বর্ধমান সেন্টার বাদে অন্য যে সেন্টারের নাম আমি এই মুহূর্তে করলাম আপনাদের, সেখানে যদি আপনারা ভর্তি হন সেক্ষেত্রে লাগবে আপনাদের 8,700। এছাড়াও আপনাদের যখন অনলাইন রেজিস্ট্রেশন করবেন আপনাদের লাগবে 500 টাকা। এক্সামিনেশন ফি হিসাবে আপনাদের ফার্স্টে পার্ট 1-এর জন্য লাগবে 2,000 টাকা। প্রত্যেক বছরে লাগবে, যেহেতু 2 বছরে আপনাদের কোর্স। এবং লেট ফিস লাগবে আপনাদের 500 টাকা যদি আপনারা লেট করেন এই রেজিস্ট্রেশন বা এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে, সেক্ষেত্রে 500 টাকা কিন্তু আপনাদের দিতে হবে। ফর্ম ফিল আপ করার সময় আপনারা যখন পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর আপনাদের কিন্তু এই জিনিসগুলো আপলোড করতে হবে। প্রথমত আপলোড করতে হবে আপনাদের কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইদাউট সিগনেচার, আলাদাভাবে কিন্তু আপনাদের সিগনেচার করে সেটাকে আপলোড করতে হবে। আর এবিসি আইডি যে কার্ড একটু আগে আপনাদের বললাম, সেই এবিসি আইডি কার্ডের কিন্তু একটা যে ফর্ম, এবিসি কার্ডের যে আইডি কার্ড যেটা, সেটা কিন্তু আপনাকে জেপিইজি বা পিএনজি ফরম্যাটে সেটা কিন্তু আপলোড করতে হবে। এবার আপনারা যখন এই জিনিসগুলো আপলোড করলেন, আপলোড করার পর যখন আপনাদের ভেরিফিকেশন হবে যে ইউনিভার্সিটিতে যদি আপনারা অ্যাডমিশন নেন সেক্ষেত্রে ইউনিভার্সিটি যেতে হবে। আর যদি যে আদার্স যে কলেজের নাম আমি আপনাদের করলাম স্টাডি সেন্টার হিসেবে, সেখানে যদি আপনারা অ্যাডমিশন নিতে চান কিন্তু সেখানে গিয়ে আপনাদের ভেরিফিকেশন করাতে হবে। এবং ভেরিফিকেশন করাতে গেলে আপনাদের কি লাগবে সেটা একবার বলে রাখি। ভেরিফিকেশন করাতে গেলে কিন্তু আপনাদের অরিজিনালের সাথে জেরক্স কপি কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এবং কি কি জিনিস লাগবে আপনাদের ভালো করে বলছি, শুনে রাখুন। অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে, পেমেন্টের যে রিসিপ্ট কপি সেটা লাগবে, এবং সেই সাথে লাগবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, এইচএসের অ্যাডমিট কার্ড, মার্কশিট, এবং সেই সাথে গ্র্যাজুয়েশনের মার্কশিট নিয়ে যাবেন, সার্টিফিকেটটাও নিয়ে যাবেন। এবং যারা বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছেন তাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে।
আর এছাড়া আপনাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, আপনাদের যদি SC ST OBC থাকে সেই সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে এবং ABC যে ID কার্ডটা আপনারা করেছেন সেটাও কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে ভেরিফিকেশন করার জন্য। 31শে মার্চ 2026-এর মধ্যে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করাতে হবে এবং যারা বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্ট বাদে যারা আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছেন তাদেরকে কিন্তু মাইগ্রেশন লাগবে আপনাদের রেজিস্ট্রেশনের সময়। আর এর মধ্যে যদি রেজিস্ট্রেশন আপনারা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাডমিশন প্রক্রিয়াটা কিন্তু বাতিল হয়ে যায়। আপনাদের জানানোর আছে সেটা হচ্ছে আপনারা যখন ভর্তি হবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা যারা অনার্সের স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা পাসের স্টুডেন্ট যারা আছেন বা পাস গ্র্যাজুয়েট যারা আছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, যদি আপনি যে সাবজেক্টটাতে আপনি MA করতে চাইছেন বা MSc করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু সেই পার্টিকুলার সাবজেক্টটাতে কিন্তু আপনাদের 300 মার্কসের এক্সাম দিয়ে থাকতে হবে, তবেই কিন্তু আপনি এখানে অ্যাডমিশন নিতে পারবেন। এইটা আপনাদের লাস্ট বলার ছিল। তাই যারা ইচ্ছা প্রকাশ করছেন PG কোর্সে ভর্তি হওয়ার জন্য ডিস্টেন্সে বর্ধমান ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু যেহেতু 20 তারিখ থেকে আরম্ভ হয়ে গেছে, তাই 20 তারিখ থেকে আরম্ভ হয়ে গেলে আজ 23 তারিখ, 3 দিন অলরেডি হয়ে গেছে। তাই 24 আর 2025-এর মধ্যে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের অনলাইন ফর্ম ফিল আপটা করে নিন। এবং পরবর্তী স্টেপে কি করতে হবে সেটা আপনাদের বলে রাখলাম। পরবর্তী স্টেপে আপনাদের পেমেন্ট করার পরে কিন্তু আপনাদের ফটোগ্রাফ, সিগনেচার এবং ABC আইডির যেটা পাচ্ছেন সেটা কিন্তু ফটোকপি, এই 3টে জিনিস কিন্তু আপনারা আপলোড করতে হবে। এবং পরবর্তী সময় যখন আপনাদের ভেরিফিকেশন শুরু হবে সেই টাইমে কিন্তু যে জিনিসগুলো আপনাদের উল্লেখ করে দেন সেগুলো অরিজিনাল কপি সহ কিন্তু জেরক্স কপি আপনাদের নিয়ে যেতে হবে ভেরিফিকেশন করার জন্য। তাহলে আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত ছিল, আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। অবশ্যই যারা নতুন আসছেন আবার রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখতে ভুলবেন না। প্রত্যেককে বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।